হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি সবাই ভালো আছে, কিন্তু আজকে আমি একদম ভালো না, কারণ আজকে চলে যাচ্ছি আমি আমার ঘরে। অনেক দিন ছিলাম মার ঘরে, তো আজকে চলে যাব, তাই সকাল থেকেই মনটা খারাপ। আর তোমার দাদাভাই আসতে পারবে না, কারণ ওর একটু ব্যস্ত ছিল, তাই বললো তুমি টোটো করে চলে আসো, আমি লঙ্কা থেকে তোমাকে নিয়ে দিয়ে আসবো। আর যখন বের হয়েছি তখন ঘরটা বারে বারে ঘুরে দেখছি, কারণ এই ঘরের সাথে বহুত স্মৃতি জুড়ে আছে। আর কি বলবো, যারা যারা মেয়ে সবাই জানো কত কষ্ট হয় যখন মার ঘর থেকে যেতে হয় আমাদেরকে। অনেক কষ্ট নিয়েই বের হয়ে পড়লাম। আর যেহেতু ঘরে কেউ ছিল না, আজকে টিচার ডে ছিল, তাই দিদি ওরা সব স্কুলে ব্যস্ত, আর মাও একটু কাজ ছিল, তাই একটু বের হয়ে গেছিলো। আর মারা ভাবছিল যে আজকে আমি যাব না, কিন্তু আমি চলে যাচ্ছি, তাই কেউ নেই, শুধু দি ঘরে ছিল। তো দিকে বাই বাই বলে টোটোতে উঠে পড়লাম ঘরে যাওয়ার জন্য। আর কি বলবো তোমাদেরকে, আজকে মানে আমার আজকে এতটাই খারাপ লাগছিল, মানে পুরো চোখের থেকে জল বের হয়ে যাচ্ছিলো, মানে অনেক কষ্ট মনে নিয়ে তারপরে মনটাকে শক্ত করে বসে পড়লাম টোটোতে, আর যাচ্ছি ঘরে। এদিকে দেখো তোমাদের লাড্ডু সোনার মনটাও একদম খারাপ, ভাবছিল যে আরে কোথায় চলে যাচ্ছি একা একা, কেউ তো নেই আমাদের সাথে। আর মানে লাড্ডু সোনা না দিমার ঘরে খুবই ভালোবাসে, কারণ ওখানে দিদি আছে, দাদা আছে, সবার সাথে খেলে। আর একটা বাচ্চা এক জায়গায় থাকলে কয়েকদিন, তারপর দেখবা এক জায়গাতেই মানে ভালো লাগে, অন্য জায়গাতে গেলে ফট করে ওরা মানে সেটেল হতে একটু কষ্ট লাগে আর কি, 2-3 দিন তারপর ঠিক হয়ে যায়। তো এই করে করে দেখো কথা বলে বলে চলে আসলাম লঙ্কাতে। আর জানি না কেন সবসময় তো আসা যাওয়া থাকে, কিন্তু আজকে মনটা এত খারাপ লাগছিল কি বলবো, মানে বলার কোনো মানে মুখে ভাষাই নেই। তারপরে এই করে করে চলে আসলাম স্টেশনের কাছে, কারণ স্টেশনের সামনেই আমাদের দোকান, আর দাদা বলছে দোকান থেকে নিয়ে যাবে আমাদেরকে ঘরে। তো চলে আসলাম স্টেশনে, এই যে তোমাদের দাদাভাইও চলে আসলো। তো টোটোর থেকে নেমে আমরা সিধা স্কুটিতে উঠে পড়লাম, স্কুটি উঠে আমরা সিধা চলে যাব আপন ঘরে। আর আজকে দেখো লাড্ডু সোনার মনটা পুরা কালো, মানে কি বলবো, ও বাচ্চা হলে কি হচ্ছে, ওরাও তো বুঝে না কিছু কিছু, আমরা তো বলতে পারি, প্রকাশ করতে পারি, তাই এত মানে কি বলবা, ওরা তো বলতে পারে না, কিন্তু ওরা তো মনে মনে তো খুঁজবে না, দিদিকে মিমিকে সবাইকেও খুঁজবে মনে মনে। তো এই করে 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 চলে আসলাম আমাদের ঘরের সামনে। ঘরের সামনে এসেই দেখি এখানে সৌরভ, মানে আমার লাড্ডু সোনার কাকাই, মানে আমার ছোট্ট দেওয়ার, ও বলছে ওয়েলকাম ওয়েলকাম, যে ঠিক আছে। তারপর আরেকজনকে দেখে বলল চলে আসলে নাকি, আমি হ্যাঁ চলে আসলাম। তো ওই মানে কি বল, ভাইই বলতে পারো। তো ভাইও আমাকে ওয়েলকাম জানাইলো টাটা করে। তো ঘরের সামনে এসে দেখি প্যান্ডেল করা, তো কিসের প্যান্ডেল আমি তো জানি না, আর তোমরা যদি জানতে চাও তাহলে দেখতে হবে আমার নেক্সট ব্লগে। তো প্যান্ডেল দেখে দেখে ঘরের ভিতরে যাচ্ছি, তো দেখি আমাদের উঠানো প্যান্ডেল, আরে আমাদের বাড়িতে অকেশন, আর আমিই জানি না, এরকম তো হতে পারে না। তো ঘরে যাওয়ার পরেই জিজ্ঞাসা করে তোমাদেরকেও জানাবো, তো তোমরা জানতে হলে আমার ব্লগটা দেখতে থাকো। হ্যাঁ এই বুড়ি বলে গেছি কদো কদো এই বুড়ি বেশি কথা কইলি না লক্ষ্মী আয়ো আও 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 আয়ো আস্তাবলি আয়ো ও আইবো তো ওই প্যান্ডেল প্যান্ডেল বিয়া বিয়া তো ফাইনালি চলে আসলাম আমি আমার রুমে। তো আজকে ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আমাকে যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু ফলো করে দেবে। তো আজকে মনটা অনেকই খারাপ, তাই আর কিছু বললাম না। তো আজকের জন্য এখানেই, সবাইকে টাটা বাই বাই।